মাউন্ট এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি, নাম বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওড়ালেন বাংলাদেশের পতাকা, জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই অর্জনে আবারও গর্ববোধ করছে গোটা বাংলাদেশ। ইতিমধ্যেই সে খবর ছড়িয়ে পড়েছে দুনিয়ার আনাচে কানাচে। একটা সময় বিদেশিদের দেখে বাংলাদেশিদের মনে হতো একবার যদি মাউন্ট এভারেস্ট জয় করা যেত। যেখানে চাইলে সহজেই এভারেস্ট জয় করা যায় না, আছে মৃত্যু ঝুঁকি, সেখানে একের পর এক তাক লাগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। আর সে তালিকায় এবার যুক্ত হলো বাবর আলীর নাম। কিন্তু কে এই বাবর আলী? দীর্ঘ 11 বছর পর বাংলাদেশি হিসেবে কিভাবে বা মোকাবেলা করলেন শত বাধার চ্যালেঞ্জ, চড়লেন এভারেস্টের চূড়ায়? বাবর আলীর এভারেস্ট জয়ের আদ্যপান্ত জানাতেই থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। পাহাড়ে চড়ার নেশা যাদের আছে তাদের আর যাই হোক, এভারেস্ট জয়ের সুপ্ত এক বাসনা থাকে সবসময়। দিনে দিনে পরিণত হতে থাকে নানা পাহাড় জয়ের মধ্য দিয়ে। দেশের সুউচ্চ পাহাড় জয়ের পর পা পড়ে বিদেশের মাটিতে, যেখানে একের পর এক পাহাড় ডিঙিয়ে ট্রেনিং চলে মাউন্ট এভারেস্টের। একটা সময় বিদেশি অভিযাত্রীদের গল্প শুনতে শুনতে আজকের বাংলাদেশ থেকেই পাওয়া যায় এভারেস্ট জয়ের গল্প, যে গল্প এখন অনুপ্রেরণা যোগায় নতুনদের, যাদের পদচারণায় একসময় মুখরিত হবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। আর এই পদযাত্রায় এভারেস্ট জয় করার নতুন এক বাংলাদেশির নাম বাবর আলী। পাহাড় জয় করতে 1.5 মাস আগে দেশ ছেড়েছিলেন চট্টগ্রামের বাবর আলী। যাওয়ার আগে বলেছিলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করাই তার লক্ষ্য। যদিও সেই লক্ষ্য পূরণে বেশি সময় নেননি এই তরুণ। 19 মে রোববার সকালে এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বাবর। এভারেস্টের জয়ে 6ষ্ঠ বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন এই তরুণ। আর চট্টগ্রামের কোনো পর্বতারোহীর এটাই প্রথম এভারেস্ট জয়। এই প্রসঙ্গে বাবরের এভারেস্ট যাত্রার প্রধান সমন্বয়ক ফারহান জামানের দাবি, নেপালের স্থানীয় সময় 8:30টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছেন বাবর আলী। 11 বছর প্রতীক্ষার পর বাংলাদেশের কেউ আবার এভারেস্ট জয় করলো। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের আমাদ আবালাম চূড়া জয় করেছেন বাবর। তার আগে 2010 থেকে 2013 সালের মধ্যে 5 জন বাংলাদেশি এভারেস্ট জয় করেন। এরা হলেন মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন ও মোহাম্মদ খালেদ হোসেন। তবে এভারেস্ট জয় করলেও পেশায় একজন চিকিৎসক বাবর আলী। চট্টগ্রামের হাটহাজারীর বুড়িচর এলাকার লিয়াকত আলী এবং লুৎফুন নাহার বেগমের দ্বিতীয় সন্তান তিনি। ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের 51তম ব্যাচের ছাত্র। কিছুদিন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করলেও আগের অভিযানের সময় ছুটি না মেলায় ছেড়ে দেন সে চাকরি। তবে এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো একাধিকবার উচ্চতায় উঠানামা করে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেয়া। কিন্তু কয়েকদিন অপেক্ষার পরও পথ তৈরি করতে পারেননি নেপালের দায়িত্বরত দল। তাই বিকল্প বেছে নেন বাবর। 16 এপ্রিল সামিট করেন 20,075 ফুট উচ্চতার লবুচে ইস্ট পর্বত। এরপর আবারও বেস ক্যাম্পে ফিরে পর্বতের নিচের অংশে পথ খুলে গেলে 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে ক্যাম্প 2 পর্যন্ত ঘুরে এসে শেষ করেন উচ্চতার সাথে মানিয়ে নেয়ার পর্ব। এরপরই 14 মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথের যাত্রা। প্রথম দিনেই সরাসরি উঠে আসেন ক্যাম্প 2-এ, যার উচ্চতা 21,300 ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে 2 রাত কাটিয়ে 17 মে বাবর উঠে আসেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3 এবং 18 মে আসেন ক্যাম্প 4-এ। 26 ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। অবশেষে 18 মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা এবং ভোরের প্রথম কিরণে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে উড়িয়ে দেন বাংলাদেশের পতাকা। তবে বাবরের অভিযান এখনো শেষ হয়নি। শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও বাবর জয় করতে চান বলে জানান তার সমন্বয়ক ফারহান জামান। তার দাবি, বাবরের নতুন অভিযান শুরু হবে 19 মে। এদিন ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথযাত্রা। এরপর সব অনুকূলে থাকলে সোমবার অর্থাৎ 20 মে ভোরে পৌঁছে যাবেন পর্বত লোৎসের চূড়ায়। এখন পর্যন্ত লোৎসের চূড়ায় কোনো বাংলাদেশি নাগরিকের পদচিহ্ন পড়েনি জানিয়ে ফারহান উল্লেখ করেন, লোৎসে জয় করতে পারলে একসাথে 2 পর্বত শৃঙ্খল জয়ে প্রথম বাংলাদেশি হবেন বাবর আলী। যেখানে এই পর্বতের উচ্চতা 27,940 ফুট। বাবর আলীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। এটি আমাদের দেশের তরুণদেরকে আরো বড় স্বপ্ন দেখার এবং সেগুলো পূরণ করার জন্য অনুপ্রাণিত করবে।